বার্থোলিন সিস্ট এটা একটা খুব কমন প্রবলেম, এই নিয়ে আমরা অনেক পেশেন্ট পাই। তো বার্থোলিন সিস্ট ব্যাপারটা কি, যদি ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়াটা ভাবি তাহলে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে পার্টটা থাকছে, যেটাকে আমরা লেবিয়া মেজোরা বলি, একদম আউটসাইড অফ দ্য ফিমেল জেনিটালিয়া যে স্কিনটা থাকে সেই জায়গার পার্টটাকে আমরা বলি লেবিয়া মেজোরা। ওইখানে যদি কারোর কোনো সোয়েলিং হয় সেইটাকে বলা হয় বার্থোলিন সিস্ট। এটা ইউজুয়ালি প্রথমে একটা পেনলেস সোয়েলিং হিসাবে বাড়তে থাকে, অনেকে তখন এটাকে নোটিস করে বা করে না। তারপরে যদি ওটা ইনফেক্টেড হয়ে যায় তখন ব্যথা হয়, তখন তো নোটিস করতে বাধ্য, কারণ এত ব্যথা হয় সে চলতে পারছো না। তাহলে এটা কি জিনিস, এটা হচ্ছে নর্মালি আমাদের এক্সটার্নাল জেনিটালিয়ার আশেপাশে অনেক গ্ল্যান্ডস আছে। যদি আমরা যখন নর্মাল ইন্টারকোর্স হয় তাহলে আমরা মেয়েরা খেয়াল করে থাকবি যে ইন্টারকোর্সের সময় আমাদের একটা ডিসচার্জ হয়, যেটা একটা মিউকাস ডিসচার্জ হয়। সেই ডিসচার্জটা কোথা থেকে আসে, এই বার্থোলিন গ্ল্যান্ড বলে যে গ্ল্যান্ডটা আছে একদম আউটসাইড, মানে টুয়ার্ডস আওয়ার স্কিন, সেই জায়গাটা থেকে এই ডিসচার্জটা আসে। তো এর ফাংশন হচ্ছে ওই ডিসচার্জটা প্রডিউস করা। এটা নর্মাল একটা গ্ল্যান্ড একটা মিউকয়েড ডিসচার্জ দেয়, যেটা একটা লুব্রিকেন্ট হিসাবে কাজ করে, সো দ্যাট ইন্টারকোর্সে যাতে আমাদের পেন না হয়। এবার এই বার্থোলিন সিস্টের কি হয়, যখন এটা কোনো, যেমন ধর মুখে যদি ব্রণ হয়, এই ছোট ছোট যে আমাদের সেবেসিয়াস গ্ল্যান্ড মুখে থাকে তার যদি মুখটা বন্ধ হয়ে যায়, ইনফেকশন হয়, তখন ব্রণ হয়। তারপর ওর মধ্যে পাস্চুলস হিসাবে পাস তৈরি হয়, যেমন ঠিক সেম এটাও একটা গ্ল্যান্ড, এর মুখটা ব্লক হয়ে যেতে পারে ইউজুয়ালি ডিউ টু ইনফেকশন। তাহলে কি হয়, ওর মধ্যে সিক্রিশনটা পেন্টআপ হয়ে বসে আছে, একটা সোয়েলিং তৈরি করছে। এবার এটা ইনফেক্টেড হয়ে গেলে এতটাই যে পুরো জিনিসটা ইনফেক্টেড হয়ে রেড ইনফ্লেমড হয়ে গেল, ভিতরে পুঁজ তৈরি হলো, তখন এটা ভীষণ পেনফুল হয়ে যায় এবং সেটাকে তখন যতক্ষণ না পাসটা বেরোচ্ছে ততক্ষণ লোকে কষ্ট পেতে থাকে। তো তখন অফকোর্স কি ট্রিটমেন্ট করা যায়, ইউজুয়ালি গাইনোকোলজিস্টের কাছে গেলে আমরা এটাতে হেল্প করতে পারি, অ্যান্টিবায়োটিক দিয়ে যেমন ট্রিটমেন্ট করা হয়। কিন্তু এই অ্যাকিউট ফেজটা কেটে যাওয়ার পরে যখন এই সোয়েলিংটা থেকেই যায়, আর এবং এটা খুব রেকারেন্ট, মাঝে মাঝে একবার হয়ে যাওয়ার পর সেরে যাওয়ার পর আবারও হতে পারে, তো এটাকে প্রপারলি ট্রিট না করলে ফিরে ফিরে আসতে থাকে। তো কি করা হয়, একটা ছোট সার্জিক্যাল প্রসিডিওর করা হয়, তাকে নাম বলা হয় মার্সুপিয়ালাইজেশন। এইখানে একটা গ্ল্যান্ডকে কিভাবে ট্যাকল করতে হয়, উই নো যে এর যে মুখটা ব্লক হয়ে যায় এই মুখটা আমরা ওপেন করে দিই, সো দ্যাট ফার্দার এইটা আবার রেকারেন্সটা আমরা আটকাতে পারি। তো এটা তোমার গাইনোকোলজিস্ট তোমাকে গাইড করে দেবে। যদি এই সোয়েলিং দেখো, ডু নট ইগনোর, প্লিজ গো টু ইয়োর গাইনোকোলজিস্ট ইন টাইম।